হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তোমরা অনেকে অবাক হচ্ছ যে আমি কিন্তু নিত্য নতুন গেম নিয়ে আসি প্রতিদিনই, তাহলে আজকে আমি নিজে কেন চলে এলাম? যাই হোক, আজকে কোনো গেম নিয়ে আমি হাজির হইনি, আজকে আমি নিজেই হাজির হয়ে গেছি। যাই হোক, আজকে আমি যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো আমাদের যে ফুটবল, আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সাল যে আসছে সেটা নিয়ে কোন দল জেতার সম্ভাবনা বেশি আছে বা কোন দল জিতবে না, কোন দল দুর্দান্ত ফর্মে আছে, এই নিয়ে একটু আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমাদের কিন্তু এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সাল 48টা দল নিয়ে অনুষ্ঠিত হবে। মোট 12টা গ্রুপ থাকবে, কিন্তু তাছাড়া এর পাশাপাশি কিন্তু 3টা হস্ট কান্ট্রি থাকবে, যেটা হলো ইউএসএ, কানাডা, মেক্সিকো। এই বিশ্বকাপটা অনেক দুর্দান্তভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে একদম। ভাই কি বলবো আমি, তো অন্যান্য বিশ্বকাপে কিন্তু যেরকম ভাবে হয় না, সিম্পলি 8টা গ্রুপ নিয়ে অনুষ্ঠিত হয় আর 32টা দল, কিন্তু এবার বিশ্বকাপটা 48টা দল নিয়ে অনুষ্ঠিত হবে। তোমরা বুঝতে পারছো কি ভাবে এটা অনুষ্ঠিত করবে? অলরেডি হয়েও গেছে, ফিকচার্সও তৈরি হয়ে গিয়েছে, এটা আমরা 2026 সালেই পেয়ে যাব। তো আমি যে মেন টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো কোন দল জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। বন্ধুরা, আমার মতে আর্জেন্টিনা জেতার সবচেয়ে বেশি আছে, কারণ আগেরবার কিন্তু আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কাতার বিশ্বকাপটা কিন্তু একেবারে আর্জেন্টিনার জন্যই কিন্তু কেঁপে উঠেছে। আমরা একবারে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, আর্জেন্টিনা জিতে গেল। তো যাই হোক, এবারে বিশ্বকাপে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা বেশি আছে। আর্জেন্টিনা ছাড়াও আরেকটা দল আছে যে হলো স্পেন দল জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আমি গ্যারান্টি দিয়ে একবারে শিওরলি বলতে পারছি না কোন দল জিতবে, আমি এখনো জানি না যে কোন দল জেতার সম্ভাবনা আছে। আমি শুধু তোমাদের ধারণা দিয়ে রাখছি সম্ভাবনা কারটা বেশি জেতার, সেটা হলো আর্জেন্টিনা বা স্পেনের মধ্যে যে কোনো একটা দল জিতবেই। ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স এরা জিতবে না জানি, কারণ আমাদের পর্তুগাল কিন্তু ইসে আছে, পর্তুগালের কিন্তু অনেক স্বপ্ন আছে বিশ্বকাপ জেতার, কিন্তু জিততে পারেনি, আজীবন এরকমই থেকে গেছে। ব্রাজিল মনে হয় লাস্ট 2002 সাল বিশ্বকাপটা জিতেছিল, তারপর আর জিততে পারেনি। এরপরে যে আছে ইংল্যান্ডও কিন্তু একবার লাস্ট 1966 সালে জার্মানিকে হারিয়ে জিতেছিল, তারপর আর জিততে পারেনি। তা আমার মনে হয় এবার স্পেন বা আর্জেন্টিনা জিতবে। স্পেনও মনে হয় লাস্ট 2010 সালে জিতেছিল, তারপরে কিন্তু জিতেনি। আর্জেন্টিনাও কিন্তু একবার জিতে ফেলেছে, এবারে জেতার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকে আমি এটা নিয়ে আলোচনা করলাম যে কোন দল জেতার সম্ভাবনা বেশি আছে এবার বিশ্বকাপে। তো বিশ্বকাপ খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে, তোমরা উপভোগ করো, তোমাদের আশা করি অনেক মজাই লাগবে। আমিও উপভোগ করব, দেখব খেলা, আমিও নিজের চোখে দেখতে পারবো যে ফাইনালে কে চ্যাম্পিয়ন হয়, এটা তোমরা নিজের চোখে দেখতে পারবে। যাই হোক, এত কথা বললাম না, তো আজকের জন্য এতটাই। তো কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি শেয়ার করবে, কমেন্টও কিন্তু করতে হবে। তোমরা কিন্তু কমেন্ট করো না, লাইক অনেক কম করো। আমি যদি কোনো শর্ট চাই সেটাতে তোমরা লাইক করো, আমার ভিডিওতে কিন্তু লাইক করতে হবে কিন্তু, এটি বলে দিলাম। আর এই কনকনে শীতের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি। এবছর অনেক শীত পড়েছে ডিসেম্বরে। যাই হোক, আমি আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।